জানা কি সহজ নয়? অতি সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায়, আমরা যদি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি, মহান রব্বুল আলামিন যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে অবশ্যই আমরা এই ময়দানে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা দিতে পারবো। আর এই ময়দানে বছরে একদিন, কয়দিন? একদিন। বছরে একদিন কোন মাসে? জিলহজ মাসে। পবিত্র জিলহজ মাসের 9 তারিখ সূর্য ওঠার পর থেকে ঠিক সূর্য ডুবার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই ময়দানে অবস্থান করতে হয়। তবে এখানে দুপুরের আগ পর্যন্ত আসা যাবে। দুপুরের আগে অবশ্যই হাজির হইতে হবে আরাফার ময়দানে। যদি কোনো ব্যক্তি দুপুরের আগে আরাফার ময়দানে উপস্থিত হতে না পারে, তাহলে কিন্তু তার হজ কবুল হবে না। আরাফার ময়দানে না আসলে হজ হবে না। হজের ফরজের ভিতরে একটি ফরজ হলে আরাফার ময়দানে অবস্থান করা। সম্মানিত হাজিরিন, লক্ষ লক্ষ হাজী সাহেবগণ 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে এই ময়দানে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ হাজী সাহেবদেরকে সেই আরাফার ময়দানের দিন মাফ করে থাকেন। লক্ষ লক্ষ কবরবাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এই আরাফার ময়দানের উসিলা আমরা সবাই যাতে এই আরাফার ময়দানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নির্দেশিত হজ, ফরজ হজ আদায় করতে পারি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা দিতে পারি। মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। সবাই বলে আমিন। হাজিরিন, এই যে লাইনে দেখা যাচ্ছে গাছ, এটি কিন্তু নিম গাছ। দেখছেন না নিম গাছ? এই আরাফার ময়দানে অসংখ্য নিম গাছ রোপণ করা হয়েছে। এই নিম গাছের একটি ঘটনা আছে। এই নিম গাছটা আমাদের দেশের তৎকালীন প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান সাহেব এই নিম গাছটা এখানে স্থাপন করে গিয়েছেন। এই জন্য সৌদি আরবেরা কি বলে এই গাছের নাম? সাজার জিয়া। সাজার মানে গাছ, সাজার মানে গাছ, জিয়া মানে জিয়াউর রহমানের রোপণ করছে, ওই জিয়াউর রহমানের নাম স্মরণ করে সাজার জিয়া বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই ময়দানে কবুল করেন। এই যে দেখেন এই ময়দানের দূরত্ব কতটুকু? এটার দূরত্ব হলো চতুর্দিকে 55 কিলোমিটার। এবার দেখেন কত বড় ময়দান, 55 কিলোমিটার হলে চতুর্দিকের দূরত্ব। এই জন্য এই এরিয়ার ভিতরে যে কোনো জায়গায় বসে অবস্থান করলে ফরজ আদায় হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। সবাই আমরা মনে মনে দোয়া করি, হে আল্লাহ, জীবনে একবার হলেও তোমার ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফের মধ্য দিয়ে এই আরাফার ময়দানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিও। এইভাবে আমরা সবাই দোয়া করলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করেছেন, অনেক লোকের টাকা নাই, পয়সা নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে তাকে কবুল করে নিয়েছেন। যে কোনো একটি উসিলায় আল্লাহ তাকে এই ময়দানে আসার তৌফিক দিয়েছেন। যে হঠাৎ করে একজনে নিয়ত করছে আমি 5 জন হাজি আল্লাহর রাস্তায় হজে পাঠাবো, এরকম লোক আছে না আমাদের দেশে? তো তাহলে উনি 5 জনকে নির্দিষ্ট করেন। হঠাৎ করে দেখা যাচ্ছে এমন এক ব্যক্তিকে বলছে সে জীবনে কল্পনাও করে না হজে আসবেন, কিন্তু সবসময় দোয়া করতেন, আল্লাহ তাকে কবুল করে চাইছে, এই জন্য আল্লাহ কবুল করে নিয়েছেন। আমরা চাইলে কি আল্লাহ কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন। আমরা দোয়া করি সবসময় যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নির্দেশিত হজ, ফরজ হজ আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, গতবারও এসেছি। আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ এবারও আসার নিয়ত করেছি। মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন, হে আল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ এই আরাফার ময়দানে কিন্তু দেখতে পাবো মসজিদে নামিরা। মসজিদে নামিরা আমরা আসার পথে দেখবো। এই যে আমাদের ডাইন পাশে দেখা যান গম্বুজ দেখা যান না, ডাইন দিকে তাকান সবাই, এই যে মসজিদ দেখা যায় এটাই মসজিদে নামিরা। একটাই মাত্র মসজিদ, এই যে মসজিদে নামিরা দেখা যাচ্ছে। দেখেন সৌদি গভর্নমেন্ট এই আরাফার ময়দানকে সংস্কার করার জন্য এখন থেকে কাজ শুরু করে দিয়েছে। আগে কিন্তু এই রোড ঘাট গুলো এত সুন্দরভাবে ছিল না।
এগুলো কয়েক বছরের ভিতরে আস্তে আস্তে সংস্কার করছেন, প্রতি বছরে নতুন নতুন ভাবে সংস্কার করছেন হাজিদের সুবিধার্থে, হাজিরা যাতে সহজভাবে সুন্দরভাবে এখানে আসতে পারে। এই জন্য সৌদি গভর্নমেন্ট